যেই ব্রিটিশকে আমাদের বড় আকাবিরা তাড়িয়েছেন, 53,000 মানুষের আলেমদের শাহাদাতের বিনিময়ে 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 6 লক্ষ কোরআনে কারীম তারা জ্বালিয়েছে, ডুবিয়েছে। এত কিছুর বিনিময়ে আমাদের দেওবন্দি উলামায়ে কেরাম যেই ব্রিটিশকে কুত্তার মতো উপমহাদেশ থেকে তাড়িয়েছে, ওই উপমহাদেশের থেকে তাড়ানোর পরে তারা ওখানে আশ্রয় নিয়েছে। এরপরে বিভিন্ন জায়গায় তারা আরো মার খেয়েছে। 52টা রাষ্ট্র একসাথে হওয়ার পরেও রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আফসোস, যেই ব্রিটিশকে আমাদের বড়রা দাঁড়িয়েছেন, ওই ব্রিটিশের প্রণীত ওই মানব রচিত আইনের পক্ষে আমাদের কোন মৌলবী আলেম এরা তামাশা হবে, গাদ্দারি হবে আকাবিরের সাথে। আকাবির বুজুর্গরা যেই ব্রিটিশকে দাঁড়িয়েছেন তাদের আইনকে নিষিদ্ধ করেছেন, তাদের ইংরেজি শিক্ষা পর্যন্ত সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন প্রয়োজনের খাতিরে। এরা অনুমোদন আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু মানব রচিত আইন দুর্গন্ধ, এটা অপর্যাপ্ত, এটা অপূর্ণ, এটা মানব জাতির জন্য ক্ষতিকর। এর কুত্তাও চলতে পারে না, মন্দিরও চলতে পারে না। মানব রচিত আইন দিয়ে মানুষ চলতে পারে না। আল্লাহর বিধান দিয়ে আল্লাহর মানব বান্দাবান্দিরা চলবে। সত্যিকার শান্তি নিশ্চিত করতে হলে স্বাধীনতা চাইলে, স্বকীয়তা চাইলে, আমার দেশের পাসপোর্ট এবং পতাকার যদি সম্মান সমৃদ্ধশালী সর্বোচ্চ মার্গে যদি অধিষ্ঠিত করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে ইসলামী শাসনতন্ত্র, খেলাফত ব্যবস্থা চালু করা ছাড়া উম্মতের সামনে খোদার কসম এক চুল পরিমাণও দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। এই জন্য ধর্ম বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত, কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য আমরা সবাই নিয়ত করি, আল্লাহ অতীতের দিকে আর ফেরত যেতে চাই না। একজন ভালো শাসক দাও, নেককার দাও, মুজাহিদ দাও, ভালো একজন দাও যে আমানতের খেয়ানত করবে না, জাতিরে মায়া করবে, দয়া করবে, নিজেদের এই প্রশাসনকে ঢেলে সাজাবে, আর চুরি হতে দিবে না, অন্যায় আর কখনো বরদাস্ত করবে না, অসহায় মানুষের মুখে হাসি ফুটাবে এবং মজলুম মানুষের হাহাকারে আকাশ বাতাস ভারী হবে না, শ্রমিকরা অধিকার ফিরে পাবে, এমন একটি সুন্দর পরিবেশ কায়েম করবে, এমন একটা ভালো মানুষের শাসন আমরা চাই, কি বলেন ঠিক না? আমি এক জায়গায় মাহফিলে গেছি, একবারে যমুনা নদীর চরে। আমাদের এক দোস্ত, খুব আমার মহব্বতের, আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ শাগিদ মৌলানা গোলাম মাওলা, জমিয়তের সাথে জড়িত আমাদের দোস্ত মানুষ, নিয়ে গেছে, চলেন মুফতি সাহেব মাহফিল করি। কিন্তু যমুনার চরে নৌকা দিয়ে যাইতে হয়, গাড়ি রেখে পারে যাইতে হয়, আসা যাওয়ার পথে ডাকাত অনেক রহিয়াছে। তো করছে কি, ঢাকার থেকে অনেক সিগারেট নিছে। আমি তো আর চাই না, এত সিগারেট খায় না, আলেম মানুষ, আমি এটা বুঝি নাই। যাওয়ার সময় দেখি ওরা আর এক নৌকা, আসার সময় আমাদের নৌকায় করে আসছে। তো যখন নামলো তখন দেখি ওদের অনেক প্যাকেট সিগারেট দিয়ে দিল। আমি বললাম, দোস্ত কি করলা? কয় যে ওরা আমাদের পাহারা দিয়ে নিয়ে গেল আর আসলো, এই জন্য ওকে হাদিয়া দিলাম। কেন এইটা স্যার ওরা হাদিয়া নেবে না, বুঝলেন? এখন এই যে হাদিয়া নিল, এটা কি তার জন্য হালাল? এটা পবিত্র কথা কয় না বেটা, ভালো করে। কেউ ফেন্সিল হাদিয়া দিল, কি কেউ দিল মদ হাদিয়া দিল, তাহলে এইটা কি হালাল হবে নাকি? এটা পবিত্র হবে নাকি? হবে না। মিরাসি সম্পদ বাপ মার থেকে, ভাই থেকে, স্ত্রীর থেকে, সন্তান থেকে যেটা পায়, এটাও যদি হালাল মাল হয় তাহলে এটা তার জন্য বৈধ। কিন্তু মিরাসি সম্পদ পেয়েছে, বাপ চুরি করার টাকা রেখে গেছে, হ্যাঁ, বাপ চুরি করা টাকা রাখছে, তার মানে বেতন পেয়েছে 10 লাখ, রেখে গেছে 10 কোটি, বাকি সব কি করাপশনের টাকা, ঘুষের টাকা, কথা কয় না বেটা? এটা তার জন্য কি না হালাল না? এটা পবিত্র না? মূল টাকা তো হালাল, কিন্তু এর জন্য পবিত্র না, এরা নাপাক। মনে থাকবে আপনাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলগণ, পবিত্রটা ভক্ষণ করুন এবং নেক আমল করুন। তার মানে কি? এইটার ব্যাখ্যা করতে গিয়ে একটা সনাদহু দাঈফুন, এর সনদটা একটু দুর্বল, কিন্তু হাদিস সহিহ। কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দুধ নিয়ে আসছে। দুধ আনার পর নবীজি জিজ্ঞাসা করেন,
আন্না লাকি হাদা, এই দুধ কোত্থেকে? কয় অমুক বকরির থেকে। বকরি কই পাইছো? ইশতারাইতুহা, ওই মহিলা বলছে আমি কিনছি। কিনছো কোত্থেকে? দেখা গেল যে এটা হলো এমন জায়গা থেকে কিনছে যেটা বৈধ নয়, অসুবিধা আছে। নবীজি বললেন দুই ধরনের আছে এখানে বলছে, যখন বলছে ইশতারাইতুহা মিন মালি, আমার নিজের মাল থেকে আমি এটা খরিদ করেছি। এরপর নবীজি ওই দুধ পান করছেন যতক্ষণ পর্যন্ত বৈধ উৎস না জেনেছেন। হ্যাঁ, এরপরে নবীজি বললেন দেখো আল্লাহ তাআলা বলেছেন খবরদার খবরদার, উমিরাতির রাসূল, রাসূলদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তাকুল ইল্লা তাইয়্যিবা, রাসূল যেন খায় শুধু পবিত্রটা, আর আমল করবে না তামাল ইল্লা সালিহা, আর আমল যদি করে নেক আমলই করবে। তার মানে বৈধ এবং পাক পবিত্র জিনিসকে যদি ইবাদত বন্দেগী করে, ওই ইবাদত করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। এই আমার সিনেমাকারে ভাই বোনেরা, আমার আমল যদি নেক আমল বানাতে চাই, আমার আমলগুলো যদি সুন্নত মোতাবেক আমল করে আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাওয়াতে চাই, মকবুল আমল যদি করতে চাই, তাহলে অবশ্যই পবিত্রটা ভক্ষণ করতে হবে। হারামটা খেয়ে, হারাম জিনিস, ঘুষের টাকা, লুটের টাকা, চুরির টাকা, চাঁদাবাজির টাকা, কথা কয় না বেটা, এই সব কমিশনের টাকা, এইগুলো দিয়ে যদি কোনো ব্যক্তি খায়, তাহলে অদস্ত ওই ব্যক্তি যদি 100 বার উমরা করে, সারাদিন সেজদা যদি পড়ে থাকে, তসবি পড়তে পড়ে তসবি যদি ছিঁড়েও ফেলে, একটা তসবি, একটা সেজদা, একটা উমরাও আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন, এটাই ঈমানদারদের নির্দেশ। বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রিজিক দিয়েছি এর থেকে পবিত্রটা খাও। ওয়াশকুরু, আর শুকর আদায় করো। কার শুকর আদায় করবো বলেন না? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারুর রাজুল, একজন ব্যক্তির আলোচনা করছেন, উল্লেখ করেছেন ইউতিলুস সফর, যে অনেক লম্বা সফর করছে। লম্বা সফর করতে করতে কি হয়েছে, আশআত ওয়া আকবার, চুলগুলো উসখুস, চেহারার মধ্যে সাদা ধুলাবালি লাগানো। দোস্ত, এই ব্যক্তি এখন কি করে? ওই ব্যক্তিরা কেমন? মাতামুহু হারাম, তার খাদ্যটা হলো হারাম। ও মাশরাবুহু হারাম, পানীয়টা হারাম। ও মালবাসুহু হারাম, এবং তার পোশাকটা হারাম। ও গুযিয়া বিল হারাম, সে খাদ্য গ্রহণ করেছে, খাদ্য দেয়া হয়েছে হারাম। এখন সে আমুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত তুলে বলে আল্লাহ ইয়া রব, ইয়া রব, মাফ করে দাও, মাফ করে দাও। আমার নবী, দয়ার নবী, এত বড় দয়ার নবী আর কোনোদিন কখনো আসেন নাই, এখনো আসছে না, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নাই। ওই নবীজি বলেন আন্না ইস্তাজাবু লিযালিক, এর দোয়া কেমনে কবুল হবে? আইয়ুমা লাহমিন নাবাতা বিসউতি, নবীজি ফরমান যেই গোশত নাবাতা, যেইটা বেড়েছে হারাম দিয়ে, ফান্নারু আওলা বিহি, আগুন, জাহান্নামের আগুনই তার জন্য উত্তম। তার মানে জাহান্নামে তাকে যেতে হবে। অন্য রিওয়ায়াতে আসছে যেই ব্যক্তি কোনো হারাম সামান্য পরিমাণ গ্রহণ করে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইবাদাতাম মান, ওই ব্যক্তি ইবাদত কবুল করেন না যার পেটের মধ্যে কি আছে, ফি জাওফিহি লুকামুম মিনাল হারাম, হারাম লুকমা আছে, এর ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত কবুল হয় না। নাউজুবিল্লাহ খান্নাবে। দোস্তরে আমার, অনেকগুলো আয়াত, হাফেজ হওয়ার সুবাদে শুধু আয়াত পড়লেই আধা ঘন্টা, আর হাদিস তো আছেই, কিন্তু মূল কথা হলো কি, বুখারী শরীফের রিওয়ায়াত আপনারা জানেন হারাম কত ভয়াবহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আনছেন কিছু সদকার, মানে কিছু জিনিস, খাদ্য আনছেন, খাইতে দিছেন। আবু বকর এটা খান, খাইছেন। খাওয়ার পর জিজ্ঞাসা করছে কি রে, কি খাইলাম?
কেন? অন্তর তো মুসাফা, অন্তর তো পরিষ্কার। আমাদের তো তত পরিষ্কার না, যতই খাই টেরও পাই না। কেন? ভিতরটা এমনি ময়লা হয়েই আছে, কথা কয় না, এই জন্য টের পাই না। কিন্তু সাহাবায়ে কেরাম তো তা না। সাহাবায়ে কেরামের কোন একটা কিছু হলেই ভিতরে খবর, হায় হায় সর্বনাশ। বলছে কই বাইলা, কি করলা, কোত্থেকে আনছো? আমি তাকা হান্তু, আমি কাহারত করছি, আমি এই বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন জিনিস দেখে, হাত দেখা, ওইটা দেখা, সেইটা দেখা, এইটা আমি আসলে আমি জাহেল ছিলাম এই ব্যাপারে, কিন্তু ইন্নি খদাতু, আমি ধোঁকাবাজি করে দিছি, ভালো হয়ে গেছে, অনেকদিন পর দেখা, এইটা দিছি, এটা আপনারা খাওয়াইছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে হাত দিছেন, দিয়ে উনি বমি করে বের করে দিছেন। সর্বশেষ যেটা বলছেন, যদি এর জন্য আমার জানও দেয়া লাগতো তবুও ভিতর থেকে বের করতাম, জান যায় যাক, কিন্তু আমার ভিতরে হারামের কোনো অংশ যেন না থাকে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এরকম ঘটনা ঘটছে। এক জায়গায় গিয়ে বলছে, একটু তুমি দুধ দাও। দুধ পান করছে। কয় কোত্থেকে পেয়েছো? কয় একদল ছাগল, এটা ইবিলিস সাদাকা, ওখানে সাদকার ছাগল, উট এটা আছে, আর ওরা সবাই চলে গেছে দূরে, আমি সেখান থেকে দুধ দহন করে এনেছি, এইটা আপনাকে দিয়েছি, পান করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তাকাহু, ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে বের করে দিয়েছেন। এ দোস্তরে আমার, এই জন্যই তো আমাদের উলামা একরাম বলেছেন, ভালো কথা, ভালো করে শোনেন, একজন বাদশাহ হারামের কত খারাপ প্রভাব, অন্যায়ের কত খারাপ প্রভাব। একজন আমির ছিল, শেরওয়ান নাম, কি নাম? শেরওয়ান, একজন আমির, বড় রাজা। উনি বের হয়েছেন খালেদ আলী সাইদি শিকার করবার জন্য। এক জায়গায় গিয়ে দেখে একটা বাচ্চা বাগানে, ওয়াজাদা বুস্তানান ওয়া ইনদাহু সাবিয়ুন, একটা বড় বাগান পাইছে, ওখানে একটা বাচ্চা আছে। বাচ্চারা জিজ্ঞাসা করছে, হাল ইনদাকা মা, তোমার কাছে পানি আছে, দাও তাহলে। কালাইসা লি মিনাল মা, আমার জন্য এখানে কোনো পানি নাই। কয় পানি যেহেতু নাই, তাহলে এই আমিরকে কি দিবে? উনি বলছেন, ঠিক আছে, তোমার এখানে রুম্মানা দেখা যায়, কি সুন্দর ডালিম দেখা যায়, এইটা একটা রস করে আমারে দিয়ে দাও। তখন উনি, ওই বাচ্চা ওখান থেকে ডালিম এনে চিপে দিয়েছি, সুন্দর করে পান করছে, খুব ভালো লাগছে, আজাবা, অনেক ভালো লাগছে, আশ্চর্যজনিত হয়েছে। ভিতরে ভিতরে নিয়ত করছে, আখাদাল মুস্তান, এইটা নিয়ে নেবে। কোন এক ইতিহাসে আছে, এইটার উপর ট্যাক্স বেশি লাগানোর নিয়ত করছে। আর এখানে যেটা তা হলো যে এই বাগানটা আমি নিয়ে নেবে, এত সুন্দর বাগান, এইটা নিয়ত করছে বাদশা কেবল ভিতরে। এরপর বলছে আর একটা দাও। যখন চিপে দিছে, এখন হামেদা, ওরে টক, খাওয়াই যায় না, অনেক খারাপ লাগতেছে, কেমন যেন। কি রে, ওই গাছের থেকে দাও নাই? হ্যাঁ, আমামিনা শাজারাতিল উলা, প্রথম গাছের থেকে দাও নাই? কহা দিছি তো। কয় এরকম কেন? কয় এই এলাকার বাদশা যে, সে খারাপ নিয়ত করছে, এই জন্য এই অবস্থা হয়েছে। ছোট বাচ্চা বলছে, বুঝলেন? সুবহানাল্লাহ কইতে ভালো লাগে না? ছোট বাচ্চা বলতেছে কে এখানকার রাজা, সে তার নিয়ত খারাপ হয়েছে, এই জন্য এই অবস্থা হয়েছে। সাথে সাথে রাজা আন্দানিক, ওর থেকে মনে মনে রওনা, মানে ফিরে আসছে। কয় না, আর এটা করবো না, আমি এই বাগান নিব না। কয় এইবার যাও, আর একটা ডালিম চিপে আনো। চিপে আনছে, যখন দেখে আগের তুলনায় আরো সুন্দর এটা। কয় কিরে, আগেরটা মাঝখানেরটা খারাপ হইলো, এটা এত ভালো কেন, আগেরটার থেকেও ভালো? কয় তার নিয়তটা সহি হয়ে গেছে। কয় সালুহাত নিয়াতুহু, তার নিয়ত সহি হয়েছে দেখে এই জন্য আবার ভালো হয়ে গেছে। ও দোস্তরা আমার, ভালো করে বুঝিনি, হারামে আরাম, কথা কথা, হারামে কি নাই বলেন না? হ্যাঁ, আমার একজন খুব কাছের মানুষ আমার কাছে সূরা ফাতিহা সহ অনেক সূরা মস্ক করছে, এবং সরফের কয়েকটা বহাস পড়ছে, বিশেষ করে মাজির বহাসটা পড়ছে। আর আমার কাছে মাজির বহাস, মাজি মুতলাকের বহাস মাত্র 20 মিনিট পড়বে। 20 মিনিট পড়ার পরে পৃথিবীর যে কোনো মাজির সিগা সে বলতে পারবে ইনশাআল্লাহ, বুঝলেন? উনি এটা পড়ছে, উনি এখন ডিআইজি হয়েছে। কি হয়েছে বলেন না? 15 বছর ছিলেন এসপি, মানে ওনাকে প্রমোশন দেয় নেই।
ঢাকার এসপি এবং গাজীপুরের পুলিশ প্রধান, উনি সিআইডি এসপি হয়ে আমাদের পাবনা গেছে, আমার বাড়ি যেহেতু পাবনা ওখানে গেছেন। তো ওনার অফিসে লেখা হারামে আরাম নাই। আমি বললাম কি ভাই, এরা কি লিখছেন, হারামে আরাম নাই লিখছেন কেন? হুজুর, যেন আমারে প্রমোশন দেওয়ার লোভে কেউ টাকা না চায়, আর আমার কাছ থেকে কাজ উদ্ধার করবার জন্য যেন কেউ হারাম টাকা না চায়, এই জন্য লিখে রেখেছি। হ্যাঁ, হারাম না দেয় এই জন্য লিখে রেখেছি হারামে আরাম নাই। এই 24 জুলাইয়ের পরে, ঘটনার পরে, 5ই আগস্টের পরে এসপি থেকে একটা নাকি ডিআইজি হেডকোয়ার্টারে বসেন, উনি ডিআইজি অপারেশনাল, তাও পলিটিক্যাল না, বুঝলেন, আলহাজ আবুল খায়ের সাহেব। রাত 10টা হয়ে গেছে, ওনারে পাবেন না, আর ঘুমায় গেছে। রাত 3টার পর আর বিছনায় পাবেন না, ওযু করে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। নামাজ আদায় করে, জিকির করে, তেলাওয়াত করে, আল্লাহর কাছে দোয়া করে, 1 টাকাও ঘুষ খায় না, 1 টাকাও না, বুঝলেন। স্বামী স্ত্রী মেয়ে ছেলে একসাথে মস্ক করে, মেয়েরা ভিতরে, ছেলে আর বাপ 2 জন বাইরে। একদিন স্ত্রী জিজ্ঞাসা করছে, যেমন শুধু বলি প্রাসঙ্গিক, হারাম খাইলে এর আসর ভালো হয় না, বুঝলেন। কি হইল? স্ত্রী জিজ্ঞাসা করছে, এসপি সাহেব, আপনি যে হুজুরের কাছে মস্ক করেন, হুজুরের কোনো বেতন টেতন দেন? আমাদের উত্তরবঙ্গে বাড়ি, সিরাজগঞ্জে বাড়ি, বুঝলেন, সিরাজগঞ্জে বেলকুচি থানা, ওখানে ওনার খানকাও আছে। আল্লাহ, কি কইলাম এটা আবার, মানে উলামা বাজার হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহর খলিফা, তার উনি মুজাজ, উনি খলিফা, পাগড়ি জুব্বা পরে ডিউটিতে যান, দাড়িতে কোনোদিন হাত দেন না, এবং ডিউটি চলাকালীন কোন মুসলমান পুলিশ তার সামনে নামাজ না পড়ে থাকবে, হবে না এটা। তোমার আগে ডিউটি আল্লাহর ডিউটি করো, আমার ডিউটি কি? কেন নিরাপত্তা আসে কোত্থেকে বলেন না? হ্যাঁ, ইয়া গুলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, হে আল্লাহর গুলাম, তুমি আল্লাহর নিয়ম নীতি এইগুলো হেফাজত করো, আল্লাহর বিধানের হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। বুখারী মুসলিমের হাদিস। দোস্তরা আমার জিজ্ঞাসা করছে, হাত দিই তো, কত দেন? 1500। কয় যে ছেলে ইংরেজি পড়ে তারে কত দেন? 5000। তারপরে ওই যে বাংলা যে পড়ে তারে কত দেন? 3000। অঙ্ক যে পড়ে তার কত? 3500। কয় না, তাহলে আপনার ছেলে কোরআন পড়েও ভালো হবে না, কেন আপনার অন্তরে কোরআনের মহব্বত নাই, ইংরেজের মহব্বত আছে। ইংরেজি যিনি পড়ান তাকে দেন 5000, অন্যদেরকে 3000, 3500, আর আল্লাহর কালাম যে পড়ান তাকে 1500 দেন, তাহলে কোরআন পড়েও আপনার সন্তান ভালো হবে না, কারণ আপনার অন্তরে আল্লাহর কালামের আজমত মহব্বত নেই। আল্লাহ ওয়ালা হলে কি হয়? সাথে সাথে স্ত্রীর সামনে কান ধরে উঠবস, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর না, পরের দিন থেকেই 5100। সুবহানাল্লাহ। আজকে থাক মেরে ভাইও, হালালের বরকত। আমার শ্বশুর আব্বুজান ছিলেন, বাজান কইতাম, আমার বাপ প্রায় 50 বছর আগে ইন্তেকাল করেছেন, আমি এতিম। বিয়ে করছি, উনি ভালো মানুষ, প্রধানমন্ত্রীর কার্যালয় কন্ট্রোলার, যিনি মাহমুদুর রহমান সাহেব যেটার চেয়ারম্যান ছিলেন, নিজামী সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেটার মন্ত্রী ছিলেন, উনি ওইটায় হাজার হাজার কোটি টাকার সিগনেচার হয়েছে। ইনি সিগনেচার করে 1 কাপ চা পর্যন্ত কোনোদিন খান নাই, পান করেন নাই, যার ফলশ্রুতিতে 5টা সন্তান, 3 জন কাসেমি দারুল উলুম দেওবন্দের থেকে ফারেগ, সবগুলো শাইখুল হাদিস, মেয়ে 2টা হাফেজা আলেমা, এবং ছোট ছেলে যে মুফতি আব্দুল আজিজ আদি, উনি তিরমিজি আউয়াল পড়ান, বাইজবি শরীফ পড়ান, লালবাগ শাহী মসজিদে শুধু মাগরিব আর এশা পড়ান যখন, তখন আশেপাশের মসজিদ অর্ধেক খালি। তারাবি যখন পড়ান, কানতে কানতে মনে হয় মুসল্লিদের অবস্থা খারাপ। আর পুরান ঢাকা চুরিহাট্টা মসজিদের খতিব, আর এখানে 2 ওয়াক্তের ইমাম, আর মোহাম্মদপুর মিনার মসজিদের মুহাদ্দিস। কয়টা হয়েছে খেদমত? আমি সেদিন আমার শাশুড়ি আম্মাকে বললাম, আম্মু আপনার তো টেনশন নাই, আপনার সন্তানগুলো ভালো হয়েছে, এরা মুহাদ্দিস শাইখুল হাদিস হয়েছে। কারণ কি? আমার বাজান উনি জিন্দেগিতে হারাম খান নাই,
হারাম থেকে বেঁচে থেকেছেন, সরকারি জব করেছেন, নিজে কখনো 1 টাকাও দেন নাই। যখন পেনশন তুলতে গিয়েছেন ওরা বলছে স্যার কিছু দেন, জিন্দিগিতে কোনোদিন লেনদেন করি নাই, তোমরা যদি আমার নাও দাও আমি এইটার জন্য কখনো অতিরিক্ত পে করতে পারবো না। এই কথা বলে নামাজে দাঁড়ায় গেছে, 2 রাকাত নামাজ পড়ে কাঁদতেছে আর বলছে আল্লাহ তুমি ফয়সালা করে দাও, এদের দিল নরম করে দাও। একজন এসে পায়ে ধরছে, স্যার আপনি দোয়া করেন, একটু বদ্ধ করেন না, নিয়ে যান তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। 1 নম্বর হালালের বরকত, নম্বর 2 চোখের পানি। এই 2টা আমি জিনিস দেখেছি, এই 2টার বিনিময়ে আল্লাহ তাআলা তার বংশের মধ্যে আলেম হাফেজের সিলসিলা চালু করে দিয়েছেন। হ্যাঁ আমার আব্বু জানেরা, আম্মু জানেরা, যারা আমার বয়ান শুনছেন, সত্যি যদি আমার এই বংশকে যদি দীর্ঘমেয়াদী করতে চাই, যদি কিয়ামত পর্যন্ত সুনামের সাথে চলকে যদি চাই, যদি আমার এই বংশের থেকে আবু বকর, ওমর, উসমানের মতো মানুষ তৈরি করতে চাই, আমার মেয়েদের মধ্যে যদি খাদিজা তৈরি করতে চাই, আম্মাজান আয়েশার মতো চরিত্রবান পর্দাওয়ালি যদি বানাতে চাই, তাহলে আমাদের হালাল খেতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। কথা কয় না? তো আমরা তো হালালের ওয়াজ করতে করতে সব শেষ, কত ওয়াজ, কিন্তু ঘটনা কি? সুদের অঙ্ক বাড়তেছে, ব্যাঙের মতো বাড়তেছে। কথা কয় না বেটা? কেন? মহাসমুদ্রের ওই উত্তাল তরঙ্গকে যখন আমরা ঠেকাবার জন্য বিশাল বাঁধ দিয়েছিলাম, সেই বাঁধ ভেঙে দেওয়া হয়েছে। 10 মাইল দূরে গিয়ে আধা কেজি বালু দিয়ে একটা বাঁধ বানছি। কথা কয় না? আসল বাঁধ ভেঙে দেওয়া হয়েছে, আর 10 মাইল দূরে গিয়ে আধা কেজি বালু দিয়ে বাঁধ বানছেন, তা কি থাকবে? কথা কয় না? তাহলে আমি আপনি ওয়াজে এবং সত্যিকার অর্থে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবার জন্য এই 54 বছর নয়, 1000 বছর ধরে আমাদের উলামা একরাম বয়ান করছেন, কিন্তু সুদের কারবার আগের থেকে কমছে না বাড়ছে? কথা কয় না? কমছে না বাড়ছে? আর আরো বেড়ে যাক, সমস্যা কি? আরো বেড়ে যাক, সমস্যা কি? সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ামাল সুআন ইউজযা বি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। ইমাম বুখারী এই টুকরা আনছেন সূরা নিসার, মাইয়ামাল সুআন ইউজযা বি, যেই খারাপ আমল করবে, যেই গুনাহ করবে, শাসক হোক, শাসিত হোক, হুজুর হোক, খেজুর হোক, তাবলিগ হোক, আমিলিগ হোক, এরা হোক, ওরা হোক, সুন্নি হোক, শিয়া হোক, নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, যেই খারাপ আমল করবে আল্লাহ তাআলা বলে ইউজযা বিহি, তার প্রতিফল তাকে দেয়া হবেই হবে। এখন যদি মনে করে হে আমি গুনাহ করব, আমার শক্তি আছে, সাহস আছে, বাহাদুরি আছে, আমার ক্ষমতা আছে, কে ঠেকায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজিদনাহু মিন দুনিল্লাহ ওয়ালিয়াও ওয়ালা নাসীরা। ওই ব্যক্তি আল্লাহর মোকাবেলায় কোনো বন্ধু পাবে না, কোনো সাহায্যকারীও কখনো পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন মানে হে বান্দা বান্দি, তোমরা জাহিরি বাহ্যিক গুনাহ ছেড়ে দাও এবং বাতিনি গুনাহও ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও। জাহিরি গুনার কথা আগে, বাতিনি গুনার কথা পরে। কেন? জাহিরের উপরে আমরা মুকাল্লাফ, ক্ষমতা আছে। কেন? যেই হাত দিয়ে অন্যায় করে মারে, ওই হাত গুটিয়ে জুলুম করার থেকে বাঁচাতেও পারে। কথা কয় না? যেই নজর আমি অন্য নারীর দিকে দিয়ে গুনাহ করতেছি, ওই নজরটা যদি নিচু করে দিই, নবীজি ফরমান ইয়াজিদু হালাওয়াতাল ঈমান, সে সরাসরি সাথে সাথে ঈমানের সে স্বাদ পেয়ে যাবে। যেই পা দিয়ে আমি গুনার দিকে যাই, আমি ওখানে না গেলেই তো গুনাহ হয় না। কথা কয় না? যেই গান আর কোরআন, আমি কোরআন শুনবো, গান শুনবো না, তাহলে আমার কান দ্বারা গুনাহ হবে না। কথা কয় না? আমার যেই জবান দিয়ে গীবত করলে, অন্যের সমালোচনা করলে, মিথ্যা কথা বললে গুনাহ হয়, আমি ওইটা না করে আমি জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জাহিরি গুনাহ ছাড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। আর আমরা জাহিরি গুনাহ দিয়ে, বাহ্যিক গুনাহ দিয়ে আমার ঘর, আমার গ্রাম, আমার এলাকা, আমার উপজেলা, আমার জেলা, আমার বিভাগ, আমার দুনিয়াকে নাপাক করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই? ও দোস্ত বলেন দেখি, বিনা প্রয়োজনে ছবি টানিয়ে রাখার মধ্যে কয়টা সওয়াব, কয়টা নেকি?
কথা কয় না। কোন প্রাণী হায়াওয়ান কোন প্রাণীর ছবি টানানোর মধ্যে সোয়াব আছে নাকি? আমাদের নবীজির ছবি যদি কেউ টানিয়ে রাখে গজব আসবে না রে দাদা? কথা কয় না, জায়েজ আছে? তাহলে কোন বিনা কারণে কোন শরীয়তের প্রয়োজন নাই। এরা সবাই ম্যানিফেস্টো দেখে ওরা কাজ করবে, ভোট দেবে, সেখানে আমার আপনার ছবি টানানো কেন লাগবে? শুধু কি তাই, যেই নারী থাকবে ভিতরের নামই হলো মুয়ান্নাস। মুয়ান্নাস মানে অনুল্লেখিত থাকবে, যাদের আলোচনা আসবে না, ভিতরে থাকো। ওই নারীদেরকে নিয়ে এখন মাঠে মিছিল করা হয়, মিছিলের সামনেও ভিন্ন পুরুষ, পিছনেও ভিন্ন পুরুষ। কথা কয় না, বাপও নাই, স্বামীও নাই, ভাইও নাই, কোথায় যায় কোথায় খায় টের পাওয়া যায় না। শুধু কি তাই, ওই নারীদের ছবি এইগুলো টানিয়ে সারা বাংলাদেশে দিয়ে দিয়ে গজবের কারণ ঘটানো হয়েছে। আপনারা খারাপ মনে করেন না, বুঝান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ভূমিকম্প কখন হয়, কেমনে হয়, বিপদ আপদ, এই আসমানি বিপদ কখন আসে, জমিনের মুসিবতের দরজা কখন খুলে যায়, কয়দা ফাশা ফিহিমুজ জিনা, জিনা যখন ব্যভিচার যখন বেড়ে যায়, এরা যখন ব্যাপকতা লাভ করে। ও দোস্ত, জিনা কি কয়? জিনান লাইনি আর নজরু, চোখের জিনা হলো দেখা। বলেন তো, 80 বছরের দাদি 30 বছরের ছবি দিয়ে এখন টানিয়ে রাখা হয়েছে, নজরের গুনাহ হইতেছে কি হইতেছে না? বলেন না। তাহলে হাতের জিনা ধরা আল বাতসু, চোখ, আর এই পায়ের জিনা হলো আল মাসইউ, আর চোখ কানের জিনা হলো তাদের বেগানা মহিলার কথা শ্রবণ করা। কথা কয় না, ওয়াল ফারজু সাদ্দিকুহু আয়ুকাদিবুহু, আর লজ্জা স্থানেটাকে বাস্তবায়ন করবে অথবা এটা বাস্তবায়ন করবে না। তাহলে আমরা দেখা গেল হুজুর মুজুর হাজি গাজী সবাই আমরা চোখের গুনাহ, চোখের জিনা, হাতের জিনা, কোনো না কোনো ভাবে জিনা এরকম হচ্ছেই। এই জন্য আল্লাহ তাআলা জুমার দিনে একটা ঝাঁকি দিয়ে দেখায় দিয়েছে, দেখ, সতর্ক হয়ে যা। কথা কয় না দোস্তরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজসাউনা বিমা কানু ইয়াকতারিফুন। যারা গুনাহ কামাই করবে, এই গুনার কারণে তাদের অবশ্যই শাস্তি পেতেই হবে, শাস্তি দেওয়া হবে, প্রতিফল দেওয়া হবে। ঘোষণাটা কার? দুনিয়ার কোন নেতা, বড় নেতার বিরুদ্ধে কেউ যদি কিছু বলে, এলাকায় ব্যবসা করা যায় না, চাকরি করা যায় না, শান্তিতে চলা যায় না। কথা কয় না? দুনিয়ার সরকারের বিরুদ্ধে কেউ যদি কিছু বলে, ক্ষমতা থাকলে গুম করে, খুন করে, আয়না ঘর বানায়, এটা করে, সেইটা করে। ও দোস্ত, অস্থায়ী ক্ষমতাওয়ালারা এরাই যদি আমার আপনার বিরোধিতা বরদাস্ত করতে না পারে, আমার আসমান জমিনের নিরঙ্কুশ মালিক আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও তার ক্ষমতা এক চুল পরিমাণও কমবে না। ওই মালিকের সাথে গাদ্দারি যদি কেউ করে, নাফরমানি যদি কেউ করে, গুনাহ যদি কেউ করে, যদি অন্যায় করে, তাহলে আল্লাহ তাআলা যদি চান শাস্তি দিবেন কি দিবেন না? বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য ভেজাল আছে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। নিষেধ করা হয়েছে এই কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, যদি তোমরা বিরত থাকো, দূরে থাকো, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহ সব আমি আল্লাহ কাফারা বানিয়ে দিব, মাফ করে দিব, এবং তোমাদেরকে আমি সম্মানিত স্থানে প্রবেশ করাবো, জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, আজকে আমাদের বঞ্চনা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াহরুমু মিনার রিজকি বিদামবিন ইউসিবু। বান্দা বান্দি রিজিক থেকে বঞ্চিত হয় গুনার কারণে হয়। কিসের কারণে বলেন না? অদস্ত, তাহলে আমরা এখন অপরাধী হয়ে গেছি, হারামের সব পথ খুলে রেখেছি, গুনার পথ খুলে রেখেছি, বেপর্দার পথ খুলে রেখেছি, মিথ্যার দরজা খোলা আছে, মুনাফিকির তো কোনো শেষ সীমাই নাই। কথা কয় না বেটা? একদিক দিয়ে কালিমা পড়লাম, আল্লাহ তোমার গোলামি ছাড়া আর কারোর গোলামি করবো না। এই জন্য নামাজের মধ্যে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মালিক, আমি তোমার গোলামি করছি,
করছি, এখন গোলামি করছি, দাঁড়িয়ে রইলাম তোমার গোলামি, রুকু করলাম তোমার গোলামি, সিজদা করলাম তোমার গোলামি, আমি সালাম দিলাম তোমার গোলামি, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা বললাম তোমার গোলামি। ও আল্লাহ, আমি এখন দাঁড়িয়ে আছি, যদি নামাজের বাইরে কখনো স্ট্যান্ড নিতে হয়, ইসলামের বিধান কায়েমের জন্য যদি দাঁড়াতে হয়, রক্ত দিতে হয়, আমি দাঁড়াবো। যদি বোঝা বহন করতে হয়, বোঝা বহন করব। যদি কোনো জায়গায় আমাকে নত হতে হয়, তোমার জন্য নত হব। যদি কখনো শান্তির পয়গাম দিতে হয়, আমি সালাম দিয়ে সবার জন্য শান্তির পয়গামের কথা বলবো। পৃথিবীর কেউ আমাকে কখনো দূরে রাখতে পারবে না। কি বলেন ঠিক না ভাই? আমার আমরা তো বললাম নামাজের মধ্যে এইটা, কিন্তু সালাম ফিরানোর পরেই কয় না, ওই যে ওইটা মানা যাবে না, ওইটা না। এখন আর আল্লাহর হুকুম নাই, এখন মানুষের বিধান মানে, মানব রচিত আইনের বিধান মানে। বলেন তো, বললাম একটা করলাম আর একটা, এর নামই তো দ্বিচারিতা, এর নামই হলো মিস্টার মুনাফিকি। কথা কয় না বেটা? দোস্তরা আমার, এই জন্য চূড়াগলি যদি বন্ধ করতে হয়, বড় বাদটা আগে দিতে হবে। কথা কয় না? এই জন্য আমাদের বড়রা বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় নবী। কথা কয় না? সবচেয়ে সম্মানী, সবচেয়ে মর্যাদাবান, তার থেকে বড় সম্মানী, তার থেকে বড় মর্যাদাবান, তার থেকে বড় খলিফা, তার থেকে বড় ইমাম, তার থেকে বড় রসুল, তার থেকে বড় নবী, তার থেকে বড় সাইয়্যিদ, তার থেকে বড় লিডার, তার থেকে বড় নেতা দুনিয়াতে অতীতেও কখনো আসে নাই, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নাই। যদিও নেতা আর লিডার এটা আমাদের নবীজি সম্পর্কে বলতে একটু আমার খারাপ লাগে। কেন? নেতা আর লিডার শব্দ পৃথিবীর মুসলমান নামক কিছু কুলাঙ্গাররা একবারে পচায় নষ্ট করে ফেলেছে। কথা কয় না? এই জন্য সাইয়্যিদ পর্যন্ত থাক, ঠিক না? তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রাষ্ট্র চালান নাই তো? চালাইছেন। কথা কয় না? 10 বছর মদিনায় রাষ্ট্র চালাইছেন। কথা কয় না? ওই নবীর শিখানো কালিমা আমরা পড়েছি না পড়ি নাই? তাহলে আবু বকর, ওমর, উসমান, আলী তারাও তো রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে আল্লাহ নবীর খলিফারা চালিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন, জিহাদের ময়দানে তিনি কাজ করেছেন, প্রশাসন চালিয়েছেন, জনসেবা করেছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এবং আমরা তো নবীকে নবী মানি, কিন্তু নবী উনি যে উত্তম স্বামী এই জায়গা আর আমরা মানি না। নবী যে উত্তম বাপ এই জায়গা আমরা নাই। নবী যে উত্তম প্রতিপালনকারী এই জায়গায় আমরা নাই। নবী যে সবচেয়ে বড় ইসলামী স্টেট কায়েম করে শাসন ব্যবস্থা কায়েম করেছেন এই জায়গায় আমরা নবীর আদর্শ মানি না। তাহলে আমাদের মানার ক্ষেত্রে 2 নম্বরই হয়ে গেল, কালিমার মধ্যে ভেজাল লাগানে দিলাম আমরা নিজেরাই। কথা কয় না বেটা? এই জন্য মেরে দোস্ত, অতীতে যা করেছি আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ নিজামে হায়াত দিয়েছেন। এখন এই সুদী ব্যবস্থা যদি আমাদের পরিবর্তন করতে হয়, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় যদি এই নাজায়েজ হারাম আমল বরবাদকারী সুদী ব্যবস্থা যদি বিলুপ্ত করতে হয়, নিজামের পরিবর্তন করতে হবে, সিস্টেম পাল্টাতে হবে। আর সেই সিস্টেম পাল্টানোর জন্য ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া উম্মতের সামনে দ্বিতীয় কোন মুসলমান ইমানদার হয়ে যদি কেউ মনে করে আমার কাছে ইসলামী শাসন ভালো লাগে না, আল্লাহর নবীর রেখে যাওয়া খেলাফত ভালো লাগে না, তাহলে সে আর মুসলমান থাকে না, ইমানদার থাকে না। ইমান কখনো খণ্ডিত হয় না, ইমান কখনো অর্ধেক হয় না, পৌনে এক হয় না, একটু কম হলে ইমানদার থাকে না, ইমান পুরোটাই বিভাজ্য হয় না। দোস্তরা আমার, এই জন্য আল্লাহর দিন আমরা যেটা পড়েছি, কোরআন যেটা দিয়েছে, কালিমার মাধ্যমে যেটা স্বীকার করেছি, পরিপূর্ণটাই আমাদের মানতে হবে। মানতে না পারলেও কমপক্ষে চুপ থাকা লাগবে। কথা কয় না? এই জন্য আপনাদের কাছে আবদার, আপনাদের কাছে হাতে পায়ে ধরে, ভাই একদিক দিয়ে পারতেছে না মানতে, এটা আলাদা কথা, কিন্তু যদি বিরোধিতা করি তাহলে এমন গজব আসবে, গজব কি দেখেন নাই এখনো? কথা কয় না? 100 প্রকারের খাদ্য। হায় রে, আমার বাসার কাছে তো তার বিভাগের যত গোয়েন্দা বিভাগের লোকজন সব আমার মুসল্লি, আমার মসজিদের আজান বঙ্গভবন থেকে শোনা যায়। মেরে ভাইও, 8তলা মসজিদের সব আমার মুসল্লিরা বলছে, হুজুর আয় হায় হায় আয় হায় রে, 25 কেজি ওজনের খাসি রান্না করা, 100 প্রকারের খান্না। আমরা কি চেয়েছিলাম এরকম কারোর পতন হোক? এটাকে আমরা ভাবছিলাম কোনোদিন? আমাদের গালাগালি করে লাভ কি ভাই? যার নাফরমানি করেছে, যার বান্দাবান্দির সাথে খারাপ ব্যবহার করেছে, উনি যখন অ্যাকশনে এসে গেছেন, দুনিয়ার হুজুররা খতম পরেও ঠেকাতে পারে নাই। এই জন্য
আমরা এখান থেকে তওবা করি, এই মাহফিল থেকে, তাফসীর মাহফিল, যে আমরা কোনো হারামের সাথে নেই, আমরা হালালের সাথে আছি, ঠিক আছে না? আপনারা কি এশার নামাজ পড়িয়েছেন? এশার নামাজ পড়ছেন কিনা? না পড়েন নাই মনে হয়। আচ্ছা, এশার নামাজের মধ্যে শেষের 3 রাকাত কি নামাজ যেন আছে ভাই? কথা কয় না। বিতির নামাজ কয় রাকাত? আবার 1 রাকাত বলবেন না তো, কথা কয় না। নবীজি 3 রাকাতই পড়ছেন। নবীজি সম্পর্কে যত আছে তারাবির বয়ানের মধ্যে ইমাম বুখারী এনেছেন ওয়ায়ুতিরু বিসালাস, সালাস মানে 3। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত বিতির পড়ছেন বলেন না? মাসনাদ স্পষ্ট করে দিই, 3 রাকাত। এই 3 রাকাত কেমনে পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য জায়গায় বয়ান করছেন, নাসাই শরীফে বিশুদ্ধ সনদে আছে। প্রথম রাকাতে করাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাকাতিল উলা, প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। ও ফির রাকাতিস সানিয়া, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ও ফির রাকাতিস সালিসা, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে কয়টা হইছে? না 1 রাকাত, কথা কয় না। যেহেতু প্রথম, দ্বিতীয়, তৃতীয় যেহেতু এসে গেছে, তৃতীয় কোনোদিন 1 2 না থাকলে হয় না, হয়। কেমনে পড়েছেন, কোন সূরা দিয়ে পড়েছেন তাও আছে। আচ্ছা, এই বিতরির নামাজের শেষে কি যেন একটা দোয়া আছে ভাই, দোয়ার নাম যেন কি? কথা কয় না। দোয়ায় কি? আপনারা তো জানেন না, পড়েন না, সিলেটের মানুষ পড়েন। আপনারা কি পড়েন? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, এটা আছে নাকি ওইটার মধ্যে? না, এটা মনে হয় বাদ দিয়ে দিয়েছেন আপনারা, এটা কোনোদিনও পড়েন না, বুঝছি আমরা। হ্যাঁ, নাখলাউ মানে আমি খুলে ফেললাম, ছেড়ে দিলাম, তালাক দিলাম, আলাদা করে দিলাম। ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, হে মালিক, তোমার যারা নাফরমানি করে, যারা তোমার নাফরমানি করে তাদেরকে আমি ছেড়ে দিলাম, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী উশহিদুল্লাহ ওয়া শাহাদু আন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যেই মানব রচিত আইনের কথা বলো, শিরক বলো, এর সাথে আমার কোনো সম্পর্ক। আমরা এটা দোয়া কুনুতের মধ্যে আল্লাহরে বলে দিছি, কথা কয় না বেটা? এটা কেমন বেনা নির্লজ্জ বেহায়ার কথা!